ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কৃষিকাজ করতে গিয়ে হামলার অভিযোগ, আতঙ্কে কৃষকরা। কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সংলগ্ন হরিনগরের ফেন্সিং এলাকায় কৃষিকাজ করতে গিয়ে একদল ভারতীয় কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার সকাল 8:30 নাগাদ সংগঠিত এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী নিজেদের জমিতে কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দল আচমকা হামলা চালায়। এতে আব্দুল হান্নান সহ অন্তত 6 জন কৃষক গুরুতরভাবে আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সকাল থেকেই সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। বেলা 11:30 পর্যন্ত প্রায় 2 শতাধিক ভারতীয় কৃষক হরিনগর ফেন্সিং এলাকায় জড়ো হয়ে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানান। তাদের অভিযোগ, সীমান্তবর্তী জমিতে কাজ করা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, ফলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে। এদিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নজরদারির ঘাটতি ও উদাসীনতার কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে। যদিও এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তবর্তী কৃষকদের দাবি, এলাকায় নিরাপত্তা জোরদার করে কৃষিকাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। কাটিগড়া থেকে সৌমিন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা সংবাদ। নদীর পাড়ের যে জায়গা, আমার নাম হইল তাজউদ্দিন, বাড়ি হরিনগর পাট্টু। আমরা নদীর পাড়ের যে জায়গাগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে জানেন, আগে এই জায়গাটা বাংলাদেশে ছিল। আপনারা মিডিয়ার মাধ্যমে ওটা ভাইরাল করার পরে আমরা সরকার থেকে এটার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। জায়গাটা পরে ফায়ারিং 2005-এর সাথে ফায়ারিং হয়েছে। ফায়ারিং হওয়ার পরে জায়গাটা আমরা দখলে আইছে। আবার পর থেকে বিএসএফ অন্য কোম্পানি যা আসলো, তারা প্রোটেকশন দিয়েছে। আমরা এটা ধান, সবজি খেত, এগুলার অবশ্যই কন্টিনিউ খেত হয়ে গেছে। বর্তমানে হয়েছে কি আমরা এই যে জায়গা যেগুলো আছে, আগে তারা গরু বাছুর এরকম আনতে পারতো না, এখন তারা কয়েকদিন হয়ে গেছে তারা বাংলাদেশিরা তারা জবরদস্তি করে আমাদের সবজি যেগুলো চাষ আছে সেগুলোর উপরে তারা জবরদস্তি করে। তারা আর কি সরকার চেঞ্জ হয়ে গেছে এবং তাদের বিএনপি সরকার আসছে। এখন আমাদের যে ইন্ডিয়ার মানুষ যেগুলো আছে, এটা মাইরে ধরে তারা এগুলা সরাই দিব। সরাইয়া জায়গাটা তারা স্যার আবার আমরা মাইর করি জায়গাটা তারা দখলে নিয়ে দিত কি। তারা সরকার তারা সাপোর্টে, তারা সরকারের তারা এটা জায়গাটা নেওয়ার লাগে এইরকম বাংলাদেশে স্যার প্রকাশ করেনি, তারা এগুলো প্রকাশ করে। কিন্তু আমরা এইগুলা আমাদের যে কর্তৃপক্ষ যারা আছে তারা আমরা বারবার এগুলো কইতে আছি, কিন্তু আমরা প্রোটেকশন দেন বারবার এরকম হয়ে যাবো, তারা আমরা অ্যাটাক করবো স্যার তারাই। কিন্তু প্রোটেকশন হওয়ার পর থেকেও এখন সাফিসিয়েন্ট আমরা প্রোটেকশন পাই না। আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, আমরা কয়েকজন মানুষ কেন মারপিট খাইছি। এখন আপনারা কি চাই? এখন আমরা চাই যে বর্তমানে আমরা যে মারপিট যেগুলো খাওয়া হয়েছে এগুলার বিচার আমরা ন্যাশনাল পর্যায়ে হোক চাই ইন্টারন্যাশনাল পর্যায়ে হোক, এটা আমরা বিচার চাই। আর না আমাদেরকে গেট খুলে দাঁড়াবো, আমরা হবারে গিয়ে মার করবো, আমরা মারবো। আর না আমরা মরতে বাধ্য। আমরা বাংলাদেশ ছোটমোটো বাংলাদেশে একটা জায়গা, ওদের সাথে আমরা আপোষ করবো না। বাংলাদেশের সাথে কোনো আপোষ নাই, ওদেরকে আমরা মারপিট করবো আর না আমরা মরবো। কিন্তু আমরা ইন্ডিয়ার ভারতের এত বড় ভারতে থাকা সত্ত্বেও যে বাংলাদেশিরা আমাদেরকে অ্যাটাক করবে, আমাদের জমিন, আমাদের মাটি, আমাদের সবকিছু, আমাদের মাটিতে ওরা অ্যাটাক করবে, এটা আমরা কোনো সময় মানতে পারি। সারা ঠিক আছে নি, এইটাই হইলে আমাদের পক্ষে।